মোচা এভাবে ছোলা নারকেল কোড়া দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এখানে আমি মোচা নিয়ে নিয়েছি, মোচাটা ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এবারে মোচাটাকে আমি একটু চটকে নেব। আর এখানে নিয়েছি ছোলা, আগের দিন রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর একটু নারকেল কোড়া। কড়াইতে খানিকটা তেল দিয়ে প্রথমে ছোলাটাকে হালকা করে একটু ভেজে তুলে নেব। ছোলাটা তুলে নিয়েছি। এই তেলে একটু জিরে ফোড়ন দেব। এইবারে দেব আমি এখানে একটা পেঁয়াজ আর একটা টমেটো আর কয়েক কোয়া রসুন বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর দেব লঙ্কা বাটা। লঙ্কা বাটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, আর দেবো একটু লঙ্কার গুঁড়ি, আর জিরে আর ধনের গুঁড়ি। এবার সব মশলা একসঙ্গে ভালো করে কষে নেব। মশলাটা প্রায় কষা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে সিদ্ধ করে রাখা মোচাটা আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মোচাটা মেশানো হয়ে এসছে। এইবারে দেব ছোলা ভাজাটা আর নারকেল কোড়া দিয়ে সব কিছু আবারও সুন্দর করে মিশিয়ে নেব। দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা আর একটুখানি জল। জলটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দিলাম একটু গরম মশলার গুঁড়ি আর একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিলাম।